আবার একই জিনিস দিয়েছে, এটাও ইনফাইনাইট পর্যন্ত আছে, সব আর আর করে আছে, তার চেয়ে আরো সোজা অঙ্ক। তাহলে এটাও কি করব, সার্কিট রিপিট করছে কোথা থেকে, এখান থেকে সার্কিট রিপিট করছে, এটাকে এক্স ধরে নাও, তাহলে কি হবে আর 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 এখানে সবার 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 আবার এটাকে কি নিতে হবে, এক্স। ঠিক, দেখো আর এর সঙ্গে এক্স কোন কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, তার সঙ্গে আর কোন কম্বিনেশন, আচ্ছা দেখি দাঁড়া আগে ছোট করি, না অত বড় করা যাবে না, আগে ছোট করি, ছোট করাটা সবচেয়ে ভালো, না কি বলছো তোমরা, আগে ছোট করো, তাহলে এটা হবে আর এক্স বাই আর প্লাস এক্স। দেখো সব কটা কিসে আছে, সিরিজে আছে, সব কটা কিসে আছে, সিরিজ কম্বিনেশন আছে। তাহলে আমি লিখতে পারি, কি লিখতে পারি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর প্লাস আর প্লাস আর ইন্টু এক্স বাই আর প্লাস এক্স ইকুয়ালস টু কি হবে, আবার সে একই কথা বলছি, ইকুয়ালস টু হবে আমাদের এক্স। এটাকে সলভ করে দ্বিঘাত সমীকরণ আসবে, সলভ করে তোমার অ্যান্সার বার করবে, এটা প্লাস বেরোবে মাইনাস বেরোবে, রেজিস্ট্যান্সের ভ্যালু কোনদিন নেগেটিভ হতে পারে না, পজিটিভ হবে, সেই পজিটিভ অ্যান্সারটা তোমরা দাগাবে। নেক্সট এমসিকিউ, আহা খুব ভালো এমসিকিউ, খুব ভালো এমসিকিউ এটা, দেখো ফলো করো। এখানে বলছে পি এর ভ্যালু 2 ওহম, হ্যাঁ পি এর ভ্যালু 2 ওহম বলে দিয়েছে, এবং কিউ এর ভ্যালু 2 ওহম বলে দিয়েছে, নো প্রবলেম, পি কিউ গেল। আর এর ভ্যালু কত বলেছে, আর এর ভ্যালু বলেছে 3, আর এর ভ্যালু 3, এস এর ভ্যালু বলেছে 7, এস এর ভ্যালু বলেছে 7, আর মাঝখানে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছে, কোথায়, বি আর ডি এর মাঝখানে। পার করতে হবে ওই ক্যাপাসিটরের মধ্যে কত চার্জ এবং কত এনার্জি স্টোর হবে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেট করি, কি করে ক্যালকুলেট করি, ব্যাটারি কি ইএমএফ দিয়েছে দেখি, হ্যাঁ এই ব্যাটারি ইএমএফ দিয়েছে 6 ভোল্ট, 6 ভোল্ট দিয়েছে। এখন এই ক্যাপাসিটরের মধ্যে কোনো কারেন্ট কিন্তু ঢুকবে না, মানে এই কারেন্টটা যাবে, ধরলাম আই কারেন্ট গেল, এদিকে গেল I1, এদিকে কারেন্ট চলে যাবে I1, সরি 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 I1, এবার এদিকে যাবে I2, এদিকে যাবে কত I2, নো প্রবলেম। এবার আমি I1 কি করে বার করব, ভালো করে লক্ষ্য কর, ক্যাপাসিটরের মধ্যে কোনো কারেন্ট যাবে না, ফুল চার্জ, ফুল চার্জ যদি কোনো ক্যাপাসিটর হয় তার মধ্যে কোনো কারেন্ট যেতে পারে না, ঠিক না। তাহলে এই 2 আর 2 4 এর সঙ্গে 6 দেয় প্যারালাল কম্বিনেশন, তাহলে এই I1 এর ভ্যালু কত হবে, I1 ইকুয়ালস টু হবে 6/4, মানে 3/2, হ্যাঁ ঠিক আছে। I2 কত হবে, I2 হবে, দেখো এটা আছে 7, এটা 3, মানে হচ্ছে 10, তাহলে 6/10, 6/10 মানে 3/5, তাহলে I1 ও পেয়ে গেলাম, I2 পেয়ে গেলাম, তাহলে আমরা I1 ও পেয়ে গেছি, I2 ও পেয়ে গেছি। এবার কি করব, তোমাদের শিখিয়েছি 6 6 6 6 6 6, কত গো 6, বি পয়েন্টে গেলে কি হবে, কারেন্ট যায় হায়ার থেকে লোয়ার, তাহলে বি পয়েন্টে পোটেনশিয়াল হবে ভিবি ইকুয়ালস টু 6 - 2I1। আশা করি তোমরা ভিবি বার করতে পারবে, নিশ্চিত পারবে, কেন পারবে না তোমরা। আবার দেখো এখানে 6 6 6 6 6, কারেন্ট যায় হায়ার থেকে লোয়ার, তাহলে ডি পয়েন্টে পোটেনশিয়াল কি হবে 6 - 3I2, দেখে নেবে কোনটা বড় কোনটা ছোট হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স তোমরা পেয়ে যাবে। হ্যাঁ আমরা পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাব, আমি জানি না কোনটা বড় কোনটা ছোট, তোমরাই করবে, পোটেনশিয়াল ডিফারেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই সাইনটা দিলাম কেন, এই সাইনের মানে হচ্ছে বেশি থেকে কম বিয়োগ হতে পারে, কম থেকে বেশিও বিয়োগ হতে পারে, এই জন্য আমি এই সাইনটা ব্যবহার করেছি। ঠিক, পোটেনশিয়াল ডিফারেন্স আমি পেয়ে গেছি দুটো পয়েন্টে, তাহলে আমি চার্জ বার করার কোনো ব্যাপারই নয়,
না আমরা জানি কিউ ইকুয়ালস টু সি। সি কত গো বাবু? বাবু বাবু সি কত? 3 মাইক্রোফ্যারাড। তাহলে 3 ইন্টু 10⁻⁻6 ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। এটা করলে তোমরা চার্জের ভ্যালু তোমরা পেয়ে যাবে, ডেফিনেটলি পাবে। আচ্ছা, আর কি দরকার? আর দরকার এনার্জি স্টোর। বহু ফর্মুলা জানো তোমরা, এনার্জি স্টোরের ফর্মুলা হাফ সি সি ইন্টু ভি স্কোয়ার ভিবি ভি সরি ভিবি দুটোই ভিবি লিখে দিচ্ছে ছে 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 এটা ভিডি হবে, ভিডি হবে, এটা ভিডি হবে, এটা ভিবি, এটা কত হবে ভিডি এর 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 হোল স্কোয়ার হাফ সি ভি স্কোয়ার। এটা করলে আমরা ক্যাপাসিটরের মধ্যে এনার্জি পেয়ে যাবো, চার্জ এনে দুটোই পেয়ে যাবো। বার করো তোমরা বাড়িতে, সলভ করো, করে অ্যান্সার দেখাও কোনটা হবে। দেখো, ফাইন্ড দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর শোয়িং ইন দ্য ফিগার। এই চিত্রে আমাকে বার করতে হবে যে এই 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের মধ্যে কি পরিমাণ আধান জমা হবে। দেখ, এখান থেকে কারেন্ট আসবে, কারেন্ট আসবে, কারেন্ট আসবে, এদিকে তো যাবে না বাবু, ক্যাপাসিটর তো ফুল চার্জ, কারেন্ট তো যায় না। কেন কারেন্ট যাবে? তাহলে কারেন্ট কোথায় যাবে? এদিকে যাবে, গিয়ে কি করবে? ব্যাটারির নেগেটিভ প্রান্তে ঢুকে যাবে, ব্যাটারির নেগেটিভ প্রান্তে ঢুকে যাবে। তাহলে এখন এই আই এর ভ্যালু কত হবে বাবু? না আই এর ভ্যালু হবে, দেখো, ইকুইভ্যালেন্ট সরি ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। 10 আর 20 মধ্যে সেম কারেন্ট যাচ্ছে, কোন কম্বিনেশন? সিরিজ কম্বিনেশন। তাহলে হবে 30, মানে 1/10। তাহলে এই পয়েন্টের নাম, এই পয়েন্টের নাম আমি ভালোবেসে দিলাম এ, কারণ ভালোবাসাটা তোমরা ভালো বোঝো। তাহলে বলো 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 বলো, এ আর বি পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ভিএ মাইনাস ভিবি, হায়ার থেকে লোয়ার। তাহলে ওহমস ল 1/10 ইন্টু 20, তাহলে কত হচ্ছে 2। তাহলে এ বি দু প্রান্তে পোটেনশিয়াল যা হবে, ক্যাপাসিটির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সমান হবে। কেন সমান হবে? না এরা কি কম্বিনেশন আছে? এরা প্যারালাল কম্বিনেশন আছে। তো ঠিক আছে, নো প্রবলেম, প্যারালাল কম্বিনেশন। তাহলে আমরা বলতে পারি ক্যাপাসিটরের মধ্যে যে চার্জ হবে কিউ ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি ইন্টু ইন্টু 5। এটা করলে অ্যান্সারটা, যেহেতু 5টা মাইক্রোফ্যারাডে আছে, তাহলে অ্যান্সারটা কি বেরোবে? মাইক্রো কুলমে বেরোবে। অর্থাৎ এটা করলে অ্যান্সার বেরোবে মাইক্রো, সরি এখানে ভুল আছে, এইগুলো সব চার্জ বার করতে বলেছে না, আচ্ছা মাইক্রো কুলম হবে। বাবু এগুলোকে সব সি করে দে বাবু, বাবু রে সব সি করে দে, সোনা মোনা আমার সব সি করে দাও, মাইক্রো কুলম হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এমসিকিউ, তুমি যাও, তুমি সাইন পেন করে দাও। কিছু না, সায়েন্স করে টাকা টাকা দিয়ে দেবে, কম দেবে, করে নেবে, পেয়ে যাবে। কিছু নেই, তুমি সব করে নাও, 3 বছরের জন্য। না না চাই না, ফিক্সড, টাকা দিয়ে দেবে। দেখ পরের এমসিকিউ 126 126, কারেন্ট আই। ও, এই কারেন্ট আই বার করতে হবে, আবার করব। করি, কি করব, একই অঙ্ক তো, ভাল লাগে না বারবার একই অঙ্ক করতে। আবার একই অঙ্ক তোরা না করলে তোদের আবার প্র্যাকটিসও যে হবে না বাবা, সেটাও তো ভাববার বিষয়। ঠিক আছে, দেখা যাক। এ কারেন্ট পাঠাচ্ছে এই দিকে, এ কারেন্ট পাঠাচ্ছে এই দিকে, এই দুটোকে নিয়ে নেব পজিটিভ, এ বাবু উল্টো দিকে, ওকে নিয়ে নেব নেগেটিভ। এই দুজনে বড়, এদের আগে প্রায়োরিটি দেব, একে প্লাস নেব। তাহলে 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 তাহিলে তাহিলে 18/6 প্লাস ওটা কত হবে? 12/3। হ্যাঁ ঠিক আছে, 18/6 12/3 মাইনাস 4/2, 1/6 1/3 1/2, নো প্রবলেম। এবার এটা করলে তোরা ইকুইভ্যালেন্ট ইএমএফ বার করতে পারবি।
তাহলে আগে দেখে নিই এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, মানে এইটা তো প্যারালালে আছে, এই ভ্যালুটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সে ইকুইভ্যালেন্ট ভ্যালু। তাহলে 1/6, 1/3, 1/2 এলসিএম করলে কত হবে? 6 হবে নিশ্চিত। হ্যাঁ 6 হবে তো নাকি রে? আমি ভুলে গেছি রে বাবু, ভুলে গেছি। 3 দুনে 6, 3 একে 3, 2 2 দুনে 4, 4 3 12, দূর 2 একে 2, 2 একে 2, 6। ঠিক করেছি। কোথায় ভুলেছি আমি? মনে আছে? কোথায় এমনি বললাম। না সত্যি ভুলে গেছিলাম রে, সত্যি ভুলে গেছিলাম রে, সত্যি ভুলে গেছিলাম রে বাবু, সত্যি ভুলে গেছিলাম। কারণ 10 বছর ধরে ক্যালকুলেটর নিয়েই অঙ্ক করে এসেছি, তারপরে না যোগ বিয়োগও ভুলে গেছি। আবার হয়ে যাবে, প্র্যাকটিস করতে হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমি প্র্যাকটিস করছি, তোরা শুধু করছিস না নাকি রে? তোরাও করছিস তো। দেখো তাহলে এটা হবে কত? 1, এটা হবে 2, আর এটা কত হবে? 3, 6 মানে 1। আচ্ছা, বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে। ইকুইভ্যালেন্ট ইন্টার রেজিস্ট্যান্স কত হচ্ছে? 1। আর ইকুইভ্যালেন্ট, আচ্ছা এটা কি আছে? এটা আছে 10, 10। ঠিক, তাহলে সার্কিট কারেন্ট কত হবে? না আমরা জানি সার্কিট কারেন্ট I ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4+1। আশা করি তোরা কারেন্টের মানটা বার করতে পারবি, করে দাগাবি। নেক্সট, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, খুব 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 ভালো অঙ্ক এটা। দেখো কি বলছে। In the given figure, the battery EMF E that connected across the conductor PQ, আচ্ছা P আর Q এই দুই প্রান্তে ব্যাটারি কানেক্ট করে দিয়েছি, of length L, difference area of cross section, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি difference area of cross section, একদিকে মোটা একদিকে সরু। দেখো P দিকটা মোটা আর দিকটা সরু, তাহলে চোখ বন্ধ করে আমি কি বলতে পারি? R1 greater than R2, নিশ্চিত বলতে পারি। ঠিক আছে, ঠিক আছে। বলছে কোন অপশনটা কারেক্ট হবে? সর্বনাশ, অপশন পড়তে হবে? এটা খুব কষ্টকর ব্যাপার, করতে তো হবে, কিছু নেই। কষ্ট হলে আর কি হবে বাবু, কষ্ট করতে তো হবেই, কষ্ট করতে হবেই। দেখি দেখি, এই ইম্পর্টেন্ট অঙ্ক, একটা কেমন হার্ট সাইন না দিলে কেমন লাগে না? একটা একটা হার্ট সাইন দিয়ে দিই, একটা না অনেক কটা হার্ট সাইন দিয়ে দিলাম। ভালোবাসার অঙ্ক, ভালোবাসার অঙ্ক, এখানকার অঙ্ক। দেখো এবার পি আর কিউ এর উপর ছোট্ট একটা এলিমেন্ট নে তো বাবু, ছোট্ট একটা এলিমেন্ট নে, নিলাম ডিএল, ডিএল, ডিএল। এই যে এলিমেন্ট, কোনটার কথা বলছি তোরা বুঝতে পেরেছিস বাবু? এটার কথা বলছি, হ্যাঁ ডিএল। আচ্ছা এই অংশে রেজিস্ট্যান্স কত বেড়ে বাবু? না আমরা জানি আর, না স্যার আর নয় ডি আর। কেন স্যার? কেন স্যার? এলটা তো স্মল। আচ্ছা আর ইকুয়ালস টু রো ডিএল বাই এ, এটা থাক, পরে দেখছি কি করা যায়। ঠিক আছে, নো প্রবলেম। মোটা হোক আর সরু হোক কারেন্টের মান সেম যাবে, এটা কিন্তু তোরা জানিস ক্লাস 11 এ ইকুয়েশন অফ কন্টিনিউটি। মোটা পাইপ সরু পাইপ, রেট অফ ফ্লো অফ ওয়াটার সেম। তাহলে এখানে রেট অফ ফ্লো অফ চার্জ সেম, রেট অফ ফ্লো অফ চার্জ মানে কারেন্ট, কারেন্ট কিন্তু সেম যাবে। পিতে যা কারেন্ট যাবে কিউতে কারেন্ট কি হবে? সেম যাবে। ঠিক, এবার 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 আমি কি করব? কি করব আমি নিজেও ভুলে গেছি। কি করব? করতে তো হবে, পড়তে তো হবে, চিন্তা তো করতেই হবে। ঠিক আছে, আমরা কাজ করি ভি ইকুয়ালস টু আই আর করে দিই, করে দিলাম। না ডিভি হবে, না ডিআর হবে, হ্যাঁ হবে ডিভি আই ডিআর রো ডিএল বাই এ। ঠিক আছে, আবার আমরা জানি কি জানি?
আমরা জানি ই ইকুয়ালস টু ডিভি বাই ডিএক্স, আমি ডিএল নিয়েছি, না মাইনাস হয় মড নিতে হবে, তাহলে ডিভি জায়গায় কি বসিয়ে দেবো ইডিএল, ইডিএল ইডিএল আই রো ডিএল পাই আর স্কোয়ার, ঝপাঝপ করে কেটে দিলাম, তাহলে ই ইকুয়ালস টু আই রো পাই আর স্কোয়ার। আবার ডেট ভেলোসিটি মানে আমরা কি জানি, না ডেট ভেলোসিটি মানে জানি ভিডি ইকুয়ালস টু আই, না 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 ভুলে যাচ্ছি কেন আমি, ক্যাপিটাল ই ইন্টু স্মল ই ইন্টু টাউ বাই এম। আচ্ছা, এরিয়া যত বেশি হবে, ও এরিয়া তো সরু হচ্ছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ এরিয়া সরু হচ্ছে মানে আর কমে যাচ্ছে, আর যত কমবে ইন্টেন্সিটি তত বাড়বে, ইন্টেন্সিটি যত বাড়বে ডেট ভেলোসিটি তত বাড়বে, তাহলে যত বাম থেকে ডানে যাব ডেট ভেলোসিটি বাড়তে থাকবে। অপশন এ কারেক্ট, কারেক্ট। নেক্সট, আহা এ তো আরো ভালো অঙ্ক, এ তো আরো ভালো অঙ্ক, কত আর হার্ট সাইন দেবো, পুরো ভরিয়ে দেই হার্ট সাইন দিয়ে, হার্ট আরো কিছু থাকলেও কিছু ভরিয়ে দেই, না বারবার হার্ট সাইন দিতে ভালো লাগছে না, এই সাইনটা দিয়ে দিই, দিয়ে দিলাম। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, খুব মজাদার অঙ্ক। কি বলছে দেখ তো বাবু, কারেন্ট, ওই সাইন দিতে গিয়ে তো বুঝতে পারছি না রে, দেখি দেখি একটু ভালো করে দেখি, কারেন্ট শোন, ও কারেন্ট দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা ভ্যালু অফ দ্য কারেন্ট, হ্যাঁ ও বুঝতে হ্যাঁ দেওয়া আছে কিন্তু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে, তাহলে আমরা মুছছি না। ভ্যালু অফ কারেন্ট এট টাইম 3.2 সেকেন্ড, আচ্ছা 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 আচ্ছা, এই সময়ের সাপেক্ষে ভোল্টেজটা কেমন চেঞ্জ হচ্ছে তার গ্রাফটা প্লট করে দিয়েছে, টাইম যখন 3/2, আচ্ছা আচ্ছা অঙ্ক কি বলেছে পরে দেখবো, টাইম যখন 3/2 তখন তখন ভোল্টেজটা কত হবে, আচ্ছা দেখি 5 থেকে 10 কত ঘর, 5 ঘর, তাতে ভোল্টেজ সরি টাইমে পরিবর্তন কত হয়েছে 1, তাহলে এখানে 5 ঘর মানে 1, 1 ঘর মানে 1/5, 1/5 মানে 0.2, আচ্ছা এটার 1 ঘর মানে 0.2, বুঝতে পেরেছি। তাহলে 3.2, 3 তে তো 5 আর 0.2 তে কত হবে 1, তাহলে এখানে ভোল্টেজটা কত হবে 6 ভোল্ট, অর্থাৎ 3.2 সেকেন্ডে 6 ভোল্ট, সেটাই হচ্ছে এটা 6 ভোল্ট। ও বাবা, উপরে আবার প্লাস নিচে মাইনাস, এ কারেন্ট পাঠাবে এই দিকে, এ কারেন্ট পাঠাবে এই দিকে, তাহলে রেজাল্টেন্ট কারেন্ট কত হবে 6 - 5/1, মানে এখানে কত দাঁড়াচ্ছে 1, অ্যান্সার কত হবে 1 অ্যাম্পিয়ার, অ্যান্সার কত হবে 1 অ্যাম্পিয়ার। নেক্সট, the equivalent resistance of this infinite network is very nearly equal to, আচ্ছা কাছাকাছি বার করতে বলেছে, আবার সে একই কথা, সার্কিট রিপিট করছে কোথা থেকে, সার্কিট রিপিট করছে রে বাবু এখান থেকে রিপিট করছে, ধরে নাও এক্স, তাহলে কি করব, এটা 5, এটা কত 2, আচ্ছা এটা কত 3, আচ্ছা এটা 5, এটা সরি 2, এটা 3, সব কিসে আছে ওহমে আছে, সব ওহমে আছে, এটা কি এক্স, এক্স ধরে নিয়েছি, দেখ তো বাবু সব ঠিক করেছি কিনা, সব ঠিক আছে কোনো অসুবিধা নেই। এই দুটো মিলিয়ে কত হবে প্যারালালে আছে, তাহলে এই দুটো মিলিয়ে হবে, এই দুটো মিলিয়ে হবে
2 into x by 2 plus x, তার সঙ্গে 5 কিসে আছে, সিরিজে আছে, তাহলে এখানে ব্যাটারি লাগাতে হবে, ব্যাটারি লাগাতে হবে, তাহলে এটা 3, আর বাকিটা কত হচ্ছে, বাকিটা হচ্ছে, বাকিটা হচ্ছে কত, 2 into x, 2 plus x, x, 2 into x, 2 plus x, x, x plus 5, তার সঙ্গে 3 কিসে আছে, প্যারালাল কম্বিনেশন আছে, তাহলে কি করব, দেখ কি করি, তাহলে আমি এটা করব 2 into x, সরি আবার ভুল, কেন এত ভুল বুঝি না আমি, 2 plus x, 5 গুণফল বাই যোগফল 2x, 2 plus x plus 5 গুণফল বাই যোগফল ইকুয়ালস টু কত হবে, x, ব্যাস x এর ভ্যালু সলভ করে বার করলেই হয়ে গেল। নেক্সট নিউমেরিক্যাল, ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাট a, দেখেই তো মনে হচ্ছে নোডাল নোডাল, নোডাল নোডাল, অর্থাৎ নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করো, তাড়াতাড়ি হবে, করতে পারো কেভিএল, তোমার ব্যাপার, সময় বেশি লাগাবে, টাইম কম হবে না, দেখো নোডাল মেরে দেই, তাহলে 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 কি করব, ব্যাটারি যেদিকে বেশি আছে ধরে নিলাম এটা রেফারেন্স নোড 0 ভোল্ট, প্রথমে নোডটা আইডেন্টিফাই করতে হয়, আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু, তাহলে কটা নোড মানে কটা জাংশন এ আর বি, বাকিটার পোটেনশিয়াল ধরলাম এক্স, বাকিটা পোটেনশিয়াল কত ধরলাম আমি, এক্স, ঠিক আছে, 0 হলে এটা কত হবে 5 ভোল্ট, এটা 0 হলে এটা কত হবে 20 ভোল্ট, 20 ভোল্ট হবে, ঠিক আছে, তাহলে সব কারেন্ট ঢোকাবি তো, ঢুকিয়ে দে, সব কারেন্ট আমি ঢুকিয়ে দিলাম, কোথায় ঢোকালাম, এ পয়েন্ট, সব কারেন্ট এ পয়েন্টে ঢুকিয়ে দিলাম, কেসিএল ল কি বলেছে, ঢোকা ইকুয়ালস টু বেরোনো, মানে যে কারেন্ট ঢুকবে তার যোগফল, যে কারেন্ট বেরোবে তার যোগফল কি হবে, সমান হবে, তো ঠিক 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 ঠিক, তাহলে এখানে কত কারেন্ট আসছে দেখি, এটা হচ্ছে 20 হায়ার থেকে লোয়ার, 20 মাইনাস এক্স বাই 1 প্লাস এটা কত হচ্ছে 5 মাইনাস এক্স বাই 2 প্লাস প্লাস, ঠিক করেছি তো, হ্যাঁ ঠিক আছে, 0 মাইনাস এক্স বাই 10 ইকুয়ালস টু 0, এক্স সলভ করে আশা করি বার করতে পারবে, হ্যাঁ বার পারবো, এবার বার করতে বলেছে ফাইন্ড দা পোটেনশিয়াল এট এ, ও বাবা এটা সোজা, এক্স বার করলে তো হয়ে যাবে, হয়ে গেল, তো এক্স বার করে নিবে অ্যান্সার। নেক্সট নিউমেরিক্যাল দেখ, নেক্সট, in the given circuit find the current through the 6 ohm resistance, এই 6 ohm রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট বার করতে হবে, আবার সেই নোডাল, নোডাল আর হাত মানে কি বলবো, পিছু আর ছাড়ে না, নোডাল আমাদের পিছু আর ছাড়ছে না, নোডাল তোমাদের শিখতে হবেই, দেখো ধরলাম এটা 0 ভোল্ট, আর এটা কি এক্স, রেফারেন্স নোড, না দুটোই আমাদের কি আছে, নোড আছে, এদের মধ্যে একটা রেফারেন্স নোড নিতে হবে, আর একটা যে কোনো পোটেনশিয়াল এক্স নিতে হবে, তাহলে এটা 0 যদি হয় 0 0 0 0, এটা 90, 90, 0 0 0 0 140, ঠিক আছে, সব ঢোকা, সব ঢোকা, ঢুকিয়ে দিলাম, তাহলে আমরা কি জানি, ঢোকা ইকুয়ালস টু বেরোনো, মানে ঢোকা কারেন্ট ইকুয়ালস টু বেরোনো কারেন্ট, বাঙালিরা যেটা বোঝে, কিন্তু কেভিএল বলেছে কারেন্টে অ্যালজেব্রিক সাম ছিল, কারেন্টে অ্যালজেব্রিক সাম ছিল, তাহলে এখানে আমি কত লিখবো, 140 মাইনাস এক্স বাই 20 প্লাস 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 0 মাইনাস এক্স বাই 6 প্লাস প্লাস, তারপর কি লিখবো 90 মাইনাস এক্স বাই 5 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0, হ্যাঁ ঠিক আছে, দেখে নেই ঠিক আছে কিনা, 140 মাইনাস এক্স বাই 20, 0 মাইনাস এক্স বাই 6, 90 মাইনাস এক্স বাই 5 ইকুয়ালস টু 0, হ্যাঁ ঠিক আছে, তাহলে এক্স পেয়ে যাবো, আর ডেফিনেটলি এক্স পাবো, তোরা ক্যালকুলেশন করে বার করবি এক্স এর ভ্যালু, কি বার করতে বলেছে,
না, কারেন্ট দা 6 ওহম রেজিস্ট্যান্স। আচ্ছা আচ্ছা, এই কারেন্টটা ধরলাম, মনে করো আমি আই। তাহলে আই বার করবো কি করে? আই বার করবো 0 মাইনাস এক্স বাই 6। সে এক্সটা নিচে পুট করে দেবে, ব্যাস হয়ে যাবে। আর কোনো কাজই নেই তো, এইটুকু তো কাজ, তো করতেই হবে। আবার নোডাল, উফ, বলছে ফাইন্ড দ্য গিভেন সার্কিট। ও দূর দূর, ভুল পড়ছিস, আমি ভুল পড়ছি। ইন দ্য গিভেন সার্কিট ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 4 ওহম রেজিস্ট্যান্স। চশমা পড়ার পর মনে হয় বেশি একটু ভুল পড়ছি না? হতে পারে, হতে পারে, অ্যাডজাস্ট করে নে একটু। দেখো কি করি, কি করব, কিছু করার নেই। এটা 0 ধরে নেই, 0 ভোল্ট। এটাকে ধরে নেই এক্স, এক্স ধরে নিলাম, ঠিক আছে। 0 0, হায়ার থেকে লোয়ার, হায়ার থেকে লোয়ার, -20 ভোল্ট, -20 ভোল্ট। আবার দেখো এক্স এক্স এক্স, আচ্ছা, ছোট থেকে বড়, এক্স প্লাস 20। দেখ তো ঠিক করেছি কিনা? হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। এটা 0, এটা -20, হায়ার থেকে লোয়ার, ঠিক আছে, ঠিক আছে। এখানে সব ঢুকিয়ে দে কারেন্ট। তাহলে তাহলে এর মধ্যে কারেন্ট মানে এই কারেন্ট, এটার মধ্যে কারেন্ট কত? 0 মাইনাস, আচ্ছা এখানে 20 লিখেছি, তোরা যে কি দেখিস না, ধুর, 10 হবে না? এক্ষুনি অঙ্কটা মিলতো না? ছি 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 ছি, এটা 10 হবে, এক্স প্লাস 10, ছোট থেকে বড় না, এক্স প্লাস 10। আচ্ছা তাহলে কি হলো? 0, এটা 0 মানে এটা 0, এটা হায়ার থেকে লোয়ার সব যাচ্ছে, 0 মাইনাস এক্স প্লাস 10 বাই 2। আচ্ছা এটা গেল। আবার এখানে দেখ 0 মাইনাস এক্স বাই 4 প্লাস প্লাস, এখানে যাবে -20 মাইনাস এক্স, -20 মাইনাস এক্স, হ্যাঁ, বাই 2 ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর ভ্যালু বার করতে পারবি? হ্যাঁ, এক্স ভ্যালু বেরোবে। আমাকে 4 ওহমের মধ্যে কারেন্ট চেয়েছে, ভালোবেসে আই ধরে নিলাম। এই আইটা বার করব কি করে? আইটা বার করব 0 মাইনাস এক্স বাই 4, ব্যাস, এক্স এর ভ্যালু বসিয়ে দিবি, আই পেয়ে যাবি। নেক্সট। ওরে বাবা, এ কি সার্কিট রে, সর্বনাশ করেছে। দেখেছিস কত রেজিস্ট্যান্স, যা পেরেছে সব লাগিয়ে দিয়েছে। দেখ 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 দেখ, the equivalent resistance of the given circuit between the terminal A and B, ও A and B, A এবং B এর দু প্রান্তে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোদের বলেছিলাম মনে আছে ভিপিএস এইচপিএস দেখতে? হ্যাঁ তোরা সবাই দেখেছিস, তোরা দেখেছিস, গুড বয় তোরা, কোনো অসুবিধা নেই, দেখেছিস, ঠিক আছে। এখানে না এরকম ধরনের সার্কিট না ভিপিএস এইচপিএস ছাড়া করা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। দেখো কি করা যায়, কি করা যায়, কি করা যায়। করতে তো হবে রে বাবু, করতে তো হবে, কিছু তো করতে হবে। আমি একটা কাজ করি, এখানে ভিপিএস লাগিয়ে দিই, ভিপিএস লাগিয়ে দিলাম, ঠিক। ভিপিএস এর, ভিপিএস হয়েছে না দেখি, এর ইমেজ এই, এর ইমেজ এই, ঠিক আছে, এর ইমেজ এই, এর ইমেজ এই, এর ইমেজ এই, আর যার উপর দিয়ে মিরর গেছে তার ইমেজের দরকারও হয় না, আর ওর উপরে ইমেজ হবেও না, মানে ওর উপর দিয়ে গেছে মিরর, ইমেজ হবে কি করে? হবে না, ঠিক আছে। ভিপিএস এর রুলস হচ্ছে, ফার্স্ট পয়েন্ট যেটা ছিল, যে যে লাইনটা আমি টানবো ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি, সেই লাইনের উপর প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল সেম। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল যা হবে, এই পয়েন্টে পোটেনশিয়াল তা হবে, এই পয়েন্টে, এই পয়েন্টে পোটেনশিয়াল তা হবে। তাহলে এই রেজিস্ট্যান্স বাদ, বাদ, এই রেজিস্ট্যান্স বাদ, বাদ, বাদ। তাহলে দেখ এটা কি হলো, এটা কি হলো, কি হলো? হুইস্টন ব্রিজ, আর আর আর, তাহলে কত হয়? আর 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 3R
উপরে কি 2r, নিচে কি 2r, কত সোজা হয়ে গেল রে। উপরে কত হলো 2r, মাঝখানে কত হলো 3r, নিচে কত হলো 2r, 2r, এটা কি হলো এ আর বি তে ব্যাটারি লাগানো। আশা করি তোরা বার করতে পারবি তিনটে কোন কম্বিনেশন আছে, তিনটে প্যারালাল কম্বিনেশন আছে। নেক্সট, in the equivalent resistance of the given circuit between the terminal a and b, আচ্ছা এ আর বি এর সাপেক্ষে তুল্য রোধ বার করতে বলেছে। এ আর বি এর সাপেক্ষে কি বলেছে, এ আর বি এর রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। গলাটা শুকিয়ে গেল। আচ্ছা দেখো এখন 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 কি 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 আচ্ছা এই পয়েন্ট গুলো তো সব একই জায়গায় আছে রে, এই পয়েন্ট গুলো তো সব একই জায়গায় আছে রে, এই পয়েন্ট গুলো তো সব একই জায়গায় আছে রে, কিন্তু প্লেন তার। একটা কাজ কর, একটা কাজ কর, এই কাজ কর, কি কাজ করবি, না আমি করি তোরা দেখ, আমি করি তোরা দেখ, কি দেখবি দেখ ভালো করে। তাহলে এ থেকে এদিকে তিনটে রেজিস্ট্যান্স গেছে, তিনটে রেজিস্ট্যান্স গেছে, এই একটা এ থেকে না, আর এই একটা, আর এই একটা, ওখান থেকে আবার তিনটে রেজিস্ট্যান্স এসছে, এই একটা, এই একটা, এই একটা, আবার ওখান থেকে তিনটে রেজিস্ট্যান্স। আচ্ছা এই একটা, এই একটা, এই একটা, দেখ খেল খতম, খেল খতম। এটা কত বলো, তিনটে প্যারালাল r/3, এটা কত r/3, এটা কত r/3, r/3 কিসে আছে, সিরিজ কম্বিনেশন, তাহলে 2r/3, তাহলে উপরটা বেরোবে, উপরটা বেরোচ্ছে 2r/3 আর নিচটা বেরোচ্ছে r/3। ব্যাস, এই দুটো কিসে আছে, প্যারালাল কম্বিনেশন আছে, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারবে। নেক্সট, equivalent resistance of the given circuit between the terminal A and B, A আর B এর রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে, তাই না, হ্যাঁ রে তাই। কি করি কি করি কি করি, কিছুই নয়, চিন্তা করলে হবে না, আগে ব্যাটারি লাগিয়ে দিই তারপর চিন্তা করবো কি করা যায়। ব্যাটারি আগে লাগাও, লাগিয়ে দিলাম ব্যাটারি, হয়ে গেল। এবার আমি কি করব, কি করব না এখানে আমি ভিপিএস লাগিয়ে নিই, ভিপিএস, ভিপিএস লাগাই, ভিপিএস, 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 দেখি এর ইমেজ এই, 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 সবার ইমেজ পেয়ে গেছে, ভিপিএস, হ্যাঁ হ্যাঁ ভিপিএস লাগবে, ভিপিএস লাগবে। ভিপিএস এর মধ্যে কি কথা ছিল, না এটাই কথা ছিল, এটাই কথা ছিল, কি কথা ছিল, যে একটা লাইনের উপর পোটেনশিয়াল সেম, তাহলে এখানে পোটেনশিয়াল যা হবে এখানে পোটেনশিয়াল তাই হবে, একে একে লাভ কি, একে বাদ দে, মুছে দে, মুছে দে, পুরো মুছে দে, পুরো মুছে দে, পুরো মুছে দে, পুরো বাদ দিয়ে দে, হাঁটা 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 হাঁটা। এবার দেখ এই আর 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 সিরিজ, তার সঙ্গে আর, তাহলে এটা কত 2r, 2r এর সঙ্গে আর কি প্যারালাল, তাহলে এটা হচ্ছে 2r ইন্টু গুণফল, 2r ইন্টু r বাই 3r, তাহলে হচ্ছে 2r/3, মানে এটা করলে বেরোবে 2r/3, 2r/3। একইভাবে এটা করলেও বেরোবে 2r/3,
একইভাবে এটা করলেও বেরোবে 2r/3। একইভাবে এটা করলেও বেরোবে 2r, সরি 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 সরি, 2r/3। ঠিক আছে, এবার দেখ 2r/3, 2r/3 কিসে আছে? সিরিজে আছে। আবার নিচে 2r/3 সিরিজে আছে। আচ্ছা 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 আচ্ছা, তাই না তাই না তাই না তাই, তাই রে বাবু তাই রে বাবু তাই রে বাবু তাই তাই তাই, এ বি, এটা 2r/3, এটা 2r/3, 2r/3, 2r/3। তাহলে দেখ এই 2r/3, 2r/3 সিরিজ, এই 2r/2r/3 সিরিজ, সিরিজ দুটো প্যারালাল, অ্যান্সার বার করে নি। নেক্সট দেখি এটাও কি বলতে চাইছে। সব রোধে রোধে ভরা, বাবা না না, রোধ নয় রোধ নয়, রেজিস্টর, রোধ নয় রেজিস্টর। Equivalent resistance of the given circuit between the terminal A and B, A আর B এর সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। এত রেজিস্ট্যান্স বার করছি বাবা, ঠিক আছে, কি অ্যাপ্লাই করব কি অ্যাপ্লাই করব কি অ্যাপ্লাই করব? ভিপিএস অ্যাপ্লাই করব। ভিপিএস 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 টা না খুব পছন্দের দেখছি রে। ভিপিএস ভিপিএস আমি অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এবার ভিপিএস এর সেকেন্ড রুলস। ভিপিএস হয়েছে তো দেখে নে, এর ইমেজ এই, এটাকে r/r2 করলে ইমেজ চলে আসবে, এর ইমেজ এই, এর ইমেজ এই, এর ইমেজ এই। হ্যাঁ ঠিক আছে, ভিপিএস ঠিক আছে, আগে দেখে নিতে হবে কিন্তু। এবার দেখ, এবার দেখ না, আমরা জানি না, রুলসে বলা আছে যে ব্রাঞ্চ ইমেজ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, জাংশন 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 জাংশন, ব্রাঞ্চ ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ, এই দুটো ব্রাঞ্চে কারেন্ট সেম যাবে। ঠিক আছে, এখানে কারেন্ট যা হবে এখানে কারেন্ট তাই হবে। আবার এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, তাহলে ইমেজ ইমেজ, এই ব্রাঞ্চে ইমেজ, এর কারেন্ট তাই হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। তাহলে এর কারেন্ট এখানে যা হবে এর কারেন্ট এখানে তাই হবে। তাহলে এর কারেন্ট ওদিকে যাবে না, এর কারেন্ট এদিকে যাবে না, তাহলে এটাকে ওপেন করে দিতে হবে, এখানে ওপেন করে দিতে হবে। ওপেন খুলে দে, খুলে দিলে কি হবে? আগে তো ট্রায়াঙ্গেল ড্র করি, ট্রায়াঙ্গেল ড্র করি, ট্রায়াঙ্গেল ড্র করি, ড্র করি, বড় দেখে ট্রায়াঙ্গেল ড্র করে দিলাম। ঠিক আছে, ড্র করার পর এখানে রেজিস্ট্যান্স আর রেখে দিলাম, এখানে রেজিস্ট্যান্স আর রেখে দিলাম, এখানে রেজিস্ট্যান্স আর রেখে দিলাম, আর এই জায়গাটা আমি খুলে দিয়েছি, এই, ঠিক আছে, এই জায়গাটা খুলে দিয়েছি। আর এখানে রেজিস্ট্যান্স আর, এখানে রেজিস্ট্যান্স আর, এখানে রেজিস্ট্যান্স আর, এখানে রেজিস্ট্যান্স আর, আর ব্যাস, ব্যাটারি আমি কানেক্ট করে দিয়েছি। দেখ কত সোজা, কত সোজা, দেখো গো বাবু। এই দুটো কিসে আছে? সিরিজে, 2r, এটা আর আর, এটাও কত? 2r। এবার এই 2r আর এটা আর, এটা কিসে? প্যারালালে আছে। এই বাকিটা পারবি তোরা, নিজেরা করবি। চল নেক্সট টাইম শুরু কর। The equivalent resistance of the given circuit between the terminal A and B। দেখি ভিডিও রেকর্ডিং হচ্ছে তো ঠিকঠাক করে, ভিডিও রেকর্ডিং হচ্ছে ঠিকঠাক করে? হ্যাঁ ভিডিও ঠিকঠাক রেকর্ডিং হচ্ছে, কোনো সমস্যা নেই। দেখো, the equivalent resistance of the given circuit between the terminal A and B, A and B, আবার ব্যাটারি, আবার রেজিস্ট্যান্স করে দিলাম, আবার নেব ভিপিএস, আবার নেব ভিপিএস, ভিপিএস ভিপিএস ভিপিএস, ভিপিএস এর দেখে নাও সব ইমেজ এসছে কিনা, সব ইমেজ এসছে। হ্যাঁ এর ইমেজ এসছে, r/2 করলে আসবে, সবার ইমেজ এসে গেছে। তোরা মিলিয়ে নে, তোরা মেলা, বারবার একই ভালো লাগছে না আমার, তোরা মেলা 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 মেলা, ইমেজ এসে গেছে। এবার কি হবে রে? এটা এটা খুলে যাবে, কারণ এর কারেন্ট সমান হবে এই জায়গাটা, এই জায়গাটা,
এরকম করে খুলে দিবি, এই জায়গাটা এখানে খুলে দিবি, তাহলে কি হলো, আর 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 2r হবে, এই 2r আর এই আর প্যারালাল আছে, তার সঙ্গে এটা কি হবে, সিরিজ হবে, আবার এই দুটো সিরিজে আছে, তার সঙ্গে এটা প্যারালাল আছে, সবকটা সিরিজ মিলে তো নিজেরা করবি, সোজা অঙ্ক। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য গিভেন সার্কিট বিটুইন দ্য টার্মিনাল এ এন্ড বি, আবার এখানে আবার এ এন্ড বি, দেখা যাক কি করা যায়। এখানে কি অ্যাপ্লাই করব, এখানে ভিপিএস 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 ভিপিএস। এই তোরা বলেছিলিস স্যার ডার্ক কালি ব্যবহার করবেন না, করে ফেলেছি রে, ঠিক আছে এটা অ্যাডজাস্ট করে নে, অ্যাডজাস্ট করে। তো ভিপিএস এ বলা আছে ফার্স্ট পয়েন্টে সেম লাইনের উপর পোটেনশিয়াল সেম, তাহলে যদি পোটেনশিয়াল সেম হয়, পোটেনশিয়াল সেম হয়, তাহলে এই দুটো রোধটাকে বাদ দে, বাদ দে, বাদ দে, এটা পুরো বাদ দিয়ে দে, বাদ দিয়ে দে, আগের মতো সার্কিট, এই দুটো সিরিজ তার সঙ্গে একটা প্যারালাল, এই দুটো সিরিজ তার সঙ্গে একটা প্যারালাল, তারা আবার কি সিরিজ, এই দুটো সিরিজ, আবার এই দুটো, এই দুটো কোন দুটো না, এই দুটো সিরিজ তার সঙ্গে একটা প্যারালাল, এই দুটো সিরিজ তার সঙ্গে একটা প্যারালাল, তারা আবার কি সিরিজ, বাকিটা নিজেরা করবে। Equivalent resistance of the given circuit between the terminal A and B, আবার একই জিনিস, একই জিনিস, একই জিনিস, আবার ভিপিএস অ্যাপ্লাই কর। কে অ্যাপ্লাই করে দিয়েছে রে ভিপিএস, আমি যাকে পিপিটি করতে দিয়েছিলাম সেই ভিপিএস অ্যাপ্লাই করেছে, ফিজিক্সের লোক নাকি রে, মনে হয় হতে পারে, ও ভিপিএস অ্যাপ্লাই করে বসে আছে, ঠিক আছে। ব্যাটারি কানেকশন কর, বলে দিলাম। ভিপিএস এ কি বলেছে, সেকেন্ড রুলস, সেকেন্ড ফার্স্ট রুলস কেন অ্যাপ্লাই করব না, কারণ ওই লাইনের উপর কোনো রেজিস্ট্যান্স পড়ছে না, অ্যাপ্লাই করে কোনো ফায়দা নেই, যা ফায়দা নেই সেটা নিয়ে করে কি হবে। দেখো সেকেন্ড রুলস, এর ব্রাঞ্চ, এর ব্রাঞ্চ, এর কারেন্ট এখানে যাবে, এখানে খুলে দে, এখানে খালি খুলে দে, এখানে খালি খুলে দে, তাহলে খুলে দিলে এটা কত হবে না, এইটা হবে হুইস্টন ব্রিজ আর 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 3R, আর 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 3R, 3R প্যারালালে আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যান্সার হবে 3R/2, এত সোজা। নেক্সট, equivalent resistance of the given circuit between the terminal A and B, আচ্ছা A আর B এর রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ব্যাটারি লাগিয়ে দিই, ব্যাটারি লাগাতে হবে, এখানে একটু ঢেউ খেলিয়ে দিলাম, ঢেউ মানে বোঝো, ঢেউ মানে বোঝো, ঢেউ মানে বোঝো, মানে কোনো কানেকশন নেই, তারের তলা দিয়ে গেছে, তারের তলা দিয়ে গেছে, কোনো কানেকশন নেই, তোর আবার কি করবি, ভুলভাল কানেকশন করে দিবি। এখানে আমি ব্যবহার করব এইচপিএস, এইচপিএস ব্যবহার করব, তো এইচপিএস এ বি রেসপেক্টে এখানে ব্যাটারি, এখানে এইচপিএস, এইচপিএস, এইচপিএস ব্যবহার করব, এটা এইচপিএস মানে এ বির সঙ্গে কি করে থাকবে, প্যারালাল করে থাকবে, এইচপিএস অ্যাপ্লাই করছি, এইচপিএস না এই কালিতে করব না, বারবার একই ভুল করে নাকি মানুষ, ওরা আবার রেগে ফেগে যাবি আবার, এটা অ্যাপ্লাই করি, এইটা দেখো এইচপিএস এ ছিল জাংশন অফ দ্য ইমেজ আর সেম পোটেনশিয়াল, আগে দেখে নে এর ইমেজেই সবার ইমেজ পেয়ে যাবি, সবার ইমেজ পেয়ে যাবি, দেখে নে রুলস তোরা জানিস, বাবা বলতে ভালো লাগছে না, তো এইচপিএস অ্যাপ্লাই হবে, এবার এর ইমেজ এই পোটেনশিয়াল দুটো সেম, পোটেনশিয়াল যদি সেম হয় এর রোধকে বাদ দে, বাদ দে, আবার এর ইমেজ এ জাংশন ইমেজ এ, তাহলে পোটেনশিয়াল সেম, বাদ দে,
বাদ দে। তাহলে বাদ দিলে কি হলো? এবার দেখ, এখানে ব্যাটারি আছে, এই কারেন্টটা আসবে আসবে, এই কারেন্ট এই যাবে এই যাবে এই যাবে এই যাবে এই যাবে। ও বাবা, এ তো সব সিরিজে আছে গো। 2 2 4 একে 5 5 সিরিজ। আবার 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 এখানে যে কারেন্টটা, এই কারেন্টটা আসার পর, এই কারেন্টটা আসার পর ঢোকাবো, যেটা যেটা হচ্ছে ইচ্ছা কর। এই কারেন্টটা আসার পর এদিকে যাবে এদিকে যাবে, এই প্লাস থেকে কারেন্টটা আসবে এদিকে যাবে 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 এদিকে যাবে। ও বাবা, এটাও তো সিরিজ। তাহলে কত হলো? 2 2 4 একে 5 5 5 মাঝখানে 1। তাহলে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে 1, এটা 1। আর এই দিকটা হলো, এই দিকটা হলো 5, এই দিকটা হলো 5। এ বি ব্যাটারি লাগানো আছে, তিনটে প্যারালাল আছে, ব্যাস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নিতে পারবি আশা করি। নেক্সট এমসিকিউ, নেক্সট এমসিকিউ। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স of the given circuit between the terminal A and B, A and B, A and B। খিদে পেয়ে গেল রে। A and B কানেক্ট করে দিলাম। এবার A and B কানেক্ট করে দিয়েছি। এই কারেন্টটা এদিকে আসবে এদিকে আসবে এদিকে যাবে 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 এদিকে যাবে, এখানে এসে ঢুকে যাবে। হ্যাঁ, কারেন্ট কি সব জায়গায় সমান যাচ্ছে, সিরিজে আছে, কত 3R। তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি। আর আর এটা কত? আর এটা কত? 3R। আর এটা কত? আর। ব্যাস, বাকিটা তোরা নিজেরা করতে পারবি। এই দুটো প্যারালাল, তার সঙ্গে এই দুটো কি সিরিজ, আশা করি করতে পারবি। নেক্সট, the equivalent resistance of the given circuit between the terminal D and B, D এবং B এর রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? সব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। লাস্টের দিকে সব করেছি সব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মাঝখানে মাঝখানে থাকলে ভালো হতো একটু। সব ইকুইভ্যালেন্ট, সব ইকুইভ্যালেন্ট। আচ্ছা, ডি আর বি না, ডি আর বি, ডি বি ব্যাটারি তো লাগাই, কারেন্ট যাবে 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 যাবে, এদিকে কি কি করবে? এদিকে কি কি করবে কারেন্ট? এই একে মুছে দে, মুছে দে একে, একে আমি কালো করে দেবো, পুরো একদম কালো করে দেবো, মুছে দেবো, পুরো পুরো কালো করে দেবো, একদম পুরো কালো করে দেবো, এটা আমি রাখবো না। আবার দেখ, আবার দেখ, আবার দেখ, আবার দেখ, এই কারেন্টটা এদিকে গেল এদিকে গেল, এই কারেন্ট এদিকে গেল, এদিকে কি কি করবে? এদিকে চলে যাবে, একে মুছে দেবো, কালো করে দেবো, পুরো কালো করে দেবো, বেশি করে কালো করে দেবো, পুরো কালো করে দেবো, পুরো কালো করে দেবো, পুরো কালো করে দেবো, কালো 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 সব মুছে দিয়েছি। দেখো কি হলো। আর এটা কি হুইস্টন ব্রিজ? আর 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 অ্যান্সার কি? 3R। ব্যাস হয়ে গেল, অ্যান্সার এসে গেল। এটা হুইস্টন ব্রিজ না, আর 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 3R, মানে অপশন এটা কারেক্ট। ওই সব কালো রে, সব কালো, সব কালো হয়ে যাচ্ছে রে, এটা কারেক্ট। নেক্সট, নেক্সট, এটা তোরা নরমালি করতে পারিস, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য গিভেন সার্কিট বিটুইন দ্য টার্মিনাল পি এন্ড কিউ। এটা নরমালি করতে পারিস, আর ভিপিএস এইচপিএস অ্যাপ্লাই করতে পারিস, যেটা খুশি, যেটা ভালো লাগে সেটা করবে। তোমাদের ভালো লাগা তো বোঝা বড় খুব টাফ, তোমরা যে কি চাও আর কি চাও না বুঝতেও পারি না আমি। দেখো, কানেকশন করে দিলাম, কিসে কানেক্ট করলাম? ব্যাটারি। ব্যাটারি। এবার এখানেও আমি ভিপিএস অ্যাপ্লাই করব, ভিপিএস, ভিপিএস, ভিপিএস। তাহলে ভিপিএস অ্যাপ্লাই করলে কি হবে? দেখো, ভিপিএস অ্যাপ্লাই হচ্ছে সেকেন্ড রুলস, যে যেগুলো আমাদের
ব্রাঞ্চ ইমেজে সেম কারেন্ট যাবে, তাহলে এর কারেন্ট এখানে যা যাবে এখানে তাই যাবে, মানে এখানে খুলে দিতে হবে, এটা খুলে দিতে হবে, ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে আর 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 টু আর তার সঙ্গে আর কি প্যারালাল, আর 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 টু আর তার সঙ্গে আর কি প্যারালাল, বাকি নিজের করবি চল। নেক্সট কি বলছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য গিভেন সার্কিট বিটুইন দ্য টার্মিনাল এ এন্ড বি। সব অ্যান্সার গুলো কিন্তু দেখতে চাই, কিন্তু আমি ওই অ্যান্সার টিক মেরে দেবে তা হবে না, সবার খাতায় অ্যান্সার চেক করব করেছো কি, ক্যালকুলেশন করে বার করেছো কিনা। কিছু কিছু অঙ্কে না আমি অ্যান্সার ইচ্ছে করে ভুল করে দেবো, বুঝতে পেরেছিস? তাহলে কি হবে, তুই ক্যালকুলেশন করেছিস কি করিসনি সেটাও বোঝা যাবে, এটা করবো পরের বার করবো। আচ্ছা এবার দেখ, এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চেয়েছে, এ আর বি, এ আর বি, এখানে ব্যাটারি লাগিয়ে দে, ব্যাটারি লাগিয়ে দে, লাগিয়ে দিলাম। আচ্ছা সব ব্যাটারির মানে সরি সব রেজিস্ট্যান্সের দুটো টার্মিনাল, একটাকে স্টার একটা হ্যাশট্যাগ ধরি, স্টার 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 স্টার, সব স্টার এক জায়গায় আছে, সব হ্যাশট্যাগ কোথায় আছে, সার্কামফেরামের উপর আছে, সার্কামফেরামের উপর আছে, সার্কামফেরামের উপর আছে। ও আচ্ছা, এটা কি হবে, এটা তো দেখতেই পাচ্ছি এটা প্যারালাল কম্বিনেশন, মানে অ্যান্সার কত হবে, r/4, r/4 কারেক্ট অ্যান্সার। নেক্সট, the equivalent resistance of the given circuit between the terminal a and b, a and b, ঠিক আছে, a and b দেখা যাক, a and b, a and b, এখানে ব্যাটারি লাগাই, এই ঢেউ খেলিয়ে দিলাম, মানে তারের তলা দিয়ে গেছে, এটা মাথায় রাখো, কানেকশন নেই কিন্তু। আচ্ছা এটা না এখানে আছে, আরে এখানে লাগালে কি ভুল হবে রে, ধুর একে এখানে মুছে দেবো, মুছে দেবো, দাঁড়া কালো করে দেবো, পুরো একদম আমি কালো করে দেবো, এটা এই কালো করে মুছে দেব, মুছে দেব, মুছে দেব, মুছে দিয়ে, এই মুছে দিয়েছি মনে রাখ, কোথাও লাগাতে হবে, এখানে লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এটা এখানে এখানে লাগালে কি অসুবিধা আছে রে, কোনো অসুবিধা নেই, একটাই তো প্লেন তার, মাঝখানে রেজিস্টার আছে নাকি, তাই কর, এটাও মুছে দে, মুছে দে, কালো করে দে, তেরিকা কালো হয় না, ভালো করে কালো করে মুছে দে, মুছে দে, মুছে দেই, মুছে দেই, মুছে দিলাম, সুন্দর করে মুছে দিলাম, মুছিনি রে, ওর ভেতরে আছে, কালো রং করে দিয়েছি, ঘষে দিয়েছি, ঘষে দিয়েছি, ঘষা তো তারা বুঝিস। আচ্ছা তাহলে এটা কত হলো, এটা আমার মোটা কালি হয়ে যায়, এটা আর 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 কত হবে, r/3, তার সঙ্গে আর কিসে আছে, সিরিজে আছে, তাহলে আলটিমেটলি কত হবে, r/3 প্লাস আর করলে অ্যান্সার চলে আসবে। নেক্সট এমসিকিউ, equivalent resistance of the given circuit between the terminal a and b, a আর b এর মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বার করতে বলেছে, a আর b এর মাঝখানে, ঠিক আছে বার করি, ব্যাটারি কানেকশন করে দেই, ব্যাটারি কানেকশন করে দিই, ব্যাটারি কানেকশন করে দিলাম। আচ্ছা আচ্ছা এইটা এখানে আছে, যদি এখানে লাগাতাম কি ভুল হতো, তো ব্যাটারি টপকে যাওয়া যাবে না, ব্যাটারি টপকে যাওয়া যাবে না, কারণ মাঝখানে ব্যাটারি বা রেজিস্ট্যান্স থাকলে টপকে যাওয়া যায় না, যাওয়া যায় না, তাহলে এইটাকে এটা প্লেন তার এখানে লাগিয়ে দেয়, এটাও মুছে দিই, আজকে বেশি মোছামুছি করছি আমি, আজকে বেশি মোছামুছি করছি, মুছে দেই, মুছে দেই, মুছে দেই, মুছে দেই, মুছে দিলাম, এই মুছে যেতে দেখতে পাচ্ছিস তো, হ্যাঁ মনে রাখ, মনে রাখ, মনে রাখ, ওই রেজিস্ট্যান্সটা আছে, দাঁড়া বেশি হয়ে গেছে, এবার এই রেজিস্ট্যান্সটা এখান থেকে কানেক্ট করে এখানে করে দিলাম, আর তাহলে দেখ
আর 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 কিসে আছে, প্যারালালে আছে, তাহলে কত হবে, এই দুটো মিলিয়ে হবে r/2। তার সঙ্গে আর কিসে আছে, সিরিজে আছে, এটার এটা মিলে কত হবে, r/2 প্লাস আর। তার সঙ্গে আর কিসে আছে, প্যারালালে আছে, মানে r/2 প্লাস আর, তার সঙ্গে আর প্যারালাল। এটা করলে এ আর বি এর রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে। দেখি, the equivalent resistance of the given circuit between the terminal A and B। ব্যাটারি লাগিয়ে দিই, হ্যাঁ ব্যাটারি কানেকশন করে দিয়েছি, ঠিক আছে। এ এন্ড বি তো, এই 3 আর 3 সিরিজ না, হ্যাঁ হ্যাঁ 6 হবে, মুছে দিয়ে একটা কর, মুছে দে, মোজ 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 মোজ, আরে মোজ রে, আগে তাড়াতাড়ি করে মোজ রে। 3 আর 3 মিলে 6 হবে, একটা মুছে দিই। কিরকম মুছবো, পুরোটা এখান থেকে মুছে দিই, করে আমি 6 করব। 3 আর 3 6, মুছে দিয়ে একটা করে দিলাম। দেখ, আচ্ছা এটা করে দিলাম কত, তেরিকা, মোছামুছিতে খুব সমস্যা রে, মোছামুছিতে খুব সমস্যা। এটা 6, 6 আর 6 প্যারালাল, 6 ইন্টু 6 বাই 16, 12 লিখলাম, 16 এ না, 6 ইন্টু 6 প্লাস 6 প্লাস 6, 12ই তো হবে, 6 দুগুণে 12 আর 2 3 6, 3, 3 হবে। তাহলে এই দুটোকে মুছে দিয়ে 3 করে দিই, তাই তো, এই দুটো মুছে দিয়ে 3 করে দিচ্ছি, দাঁড়া, এই দুটোকে মুছে দিয়ে 3 করে দিচ্ছি, 3 করে দিই, 3 3 3, দাঁড়া কেউ মুছছি দেখ, ভালো করে দেখ, খেয়াল কর খেয়াল কর খেয়াল কর, মুছবো 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 মুছবো, মুছে দিয়েছি। কত করে দেবো, 3 করে দেবো, 3 করে দেবো। খেলা খেলা, সবই খেলা রে বাবু, সবই খেলা। এটা মুছে দিয়ে কত করব, এটা মুছে দিয়ে 3 করলাম, এই 3 আর 3 সিরিজ, 3 আর 3 সিরিজ কত হবে, 6, 6, ওই দুটোকে মুছে দিয়ে একটা করবো, আবার মুছি, আবার মুছি, মুছি, কিরকম মুছবো, কিরকম মুছবো, এই পুরোটা মুছে দিই, 3 আর 3 6 হবে, 3 আর 3 6 হবে, 3 আর 3 6 হবে, মনে রাখ 6 হবে, একটা ভুল তো সব ভুল হয়ে যাবে, 6 হবে, এখানে হবে 6, 6 আর 6 কিসে আছে, প্যারালালে, তাহলে 6 আর 6 প্যারালালে কত হবে, 3 হবে। মুছছি দেখ কেমন দেখ, মুছবো দেখ, মুছবো, ঠিক আছে। তাহলে কত হবে, 3, মুছে দিলাম, 3, 3 আর 3 কিসে আছে, সিরিজে আছে, তাই না, তাহলে কত হবে 6, ওই দুটোকে মুছে দেবো, 6 করব, ওই দুটোকে মুছে দেব, 6 করব। এই সব মুছে মুছে লাস্টে যদি অ্যান্সার না আসে না, যা হবে না, আহ মোছা বেরিয়ে যাবে, 6 করব, 6, 6 করব, তাহলে এটা কত হচ্ছে 6, 6 আর 6 কিসে আছে, প্যারালালে আছে, তাহলে কত হবে 3, তাহলে ওইটাকে মুছে 3 করব, দেখ কেমন মুছছি দেখ, মুছছি, এ বাবা রে বাবা রে, 3 হবে, 3 হবে, 3 হবে, 3 হবে, এটা 3 হবে, 3, 3, 3 আর 3 কি 6, 3 আর 3 কি 6, 6, 6, তাহলে 3 আর 3 6,
তাহলে ওই দুটোকে মুছে দিয়ে 6 করব। 6 এর সঙ্গে 3 বুঝতেই পারছি, আর মোছামুছি দরকার নেই। 6 এর সঙ্গে 3 প্যারালাল আছে, তাহলে 6 এর সঙ্গে 3 যদি প্যারালাল হয়, 6 ইন্টু 3 বাই হচ্ছে 9, তাহলে 3 3 9, 3 2 6, 2, অ্যান্সার হবে 2। এই মুছে ঠিক করেছি, মিলে গেছে কিন্তু অ্যান্সার। আচ্ছা, the equivalent resistance of the given circuit between the terminal A and B, ওই A and B কোথায়, x আর y হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা x হবে। হ্যাঁ, আবার ক্রস দিয়ে দিলাম কেন, ধুর তেরিকা, হ্যাঁ তেরিকা ধুর তেরিকা ধুর তেরিকা, এটা x হবে, এটা y হবে, এটা x হবে, এটা y হবে। তাহলে এখানে ব্যাটারি লাগাতে হবে, লাগিয়ে দিই। 148 নম্বর অঙ্কে ভুল আছে, এ বি জায়গায় এক্স ওয়াই হবে, ঠিক করতে হবে। দাঁড়া লিখে নিই, নাহলে পরে ভুলে যাব। 148, 148, এক্স আর ওয়াই, এ বি হবে। ঠিক আছে, এখানে কি করব, এখানে ভিপিএস লাগাবো, ভিপিএস 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 ভিপিএস। দেখ এটা কি হবে, এটা খুলে যাবে তো, এটা খুলে যাবে তো, কারণ এটা কি ব্রাঞ্চ ইমেজ, ব্রাঞ্চ ইমেজের মধ্যে সেম কারেন্ট যাবে, এর মধ্যে কারেন্ট সেম যাবে, তাহলে এর কারেন্ট ওখানে যাবে না, এর কারেন্ট এখানে যাবে না, তাহলে খুলে দাও। তাহলে কত 2R, 2R এর সঙ্গে আর কিসে আছে, 2R এর সঙ্গে আর প্যারালালে আছে, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, নিচে হচ্ছে একটা আর, এটা হচ্ছে আর, এদিকে যাচ্ছে আর, আর আর এটা হচ্ছে, এটা বলছি, আর এটা হবে আর, আর আর আর, তাহলে এটা 2R এর সঙ্গে আর প্যারালালে আছে, তাহলে 2R ইন্টু আর বাই 3R। ব্যাস, এই তিনটে কিসে আছে, সিরিজ, এই দুটো কি সিরিজ, দুটো কি প্যারালাল, আনসার বার করে নিতে পারবি। আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য গিভেন সার্কিট বিটুইন দ্য টার্মিনাল, এটা ধর, এটা ধরে ঘুরিয়ে দে, এটাকে ধরে এরকম করে ঘুরিয়ে দে, দেখ ঘুরিয়ে দিলে কি হবে, হুইস্টন ব্রিজ, ঘুরিয়ে দিলে দেখ ভালো করে ঘোরা, এটাকে এরকম করে এরকম করে এরকম করে ঘুরিয়ে দে, মানে এই এ সিটাকে এরকম করে নিয়ে আয়, ঘুরিয়ে দে, তাহলে ঘুরিয়ে দিলে এটা সি হবে না, এটা এ বি আছে, এটা হবে সি 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 সি। এখানেও গন্ডগোল আছে, এখানেও গন্ডগোল, কত যে গন্ডগোল থাকে গো, এটা বি হবে না, এটা হবে এ আর সি হবে, এই পয়েন্টটা সি, আর ঠিক করে নেই, 149 সি হবে। তাহলে হুইস্টন ব্রিজ যদি হয়, তাহলে আমরা জানি তো 4টে বাহুতে আর থাকলে অ্যান্সার কত হবে, আর করার দরকার কি আছে, অপশন এ কারেক্ট। এইটা দেখ, the equivalent resistance of the given circuit between the terminal x and y, x and y, x and y, x and y, x and y। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমি ব্যাটারি লাগিয়ে দিলাম, ঠিক আছে, আবার নেব ভিপিএস, আবার নেব ভিপিএস, ভিপিএস নে, ভিপিএস নিলে, ভিপিএস এর নিয়ম কি না, ওই লাইনের উপর প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল সেম, তাহলে এখানে পোটেনশিয়াল যা, এখানে পোটেনশিয়াল যা, এখানে পোটেনশিয়াল তা, তাহলে ওটা মুছে দে, পোটেনশিয়াল সেম মনে করে রেখে লাভ কি আমার, কোনো লাভ আছে কি বল, কোনো না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, মুছে দে, মুছে দে, ভালো করে মুছে দে, ভালো করে মুছে দাও, মুছে দিলাম। তাহলে আর 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 2R নিচে, এটা কত 2R, 2R, তিনটে 2R প্যারালাল আছে, কত হবে 2R/3, 2R/3, অ্যান্সার হবে 2R/3।
আছে তো 2r/3, হ্যাঁ অপশন ডি কারেক্ট। কি বলছে দেখি, দ্য রেজিস্ট্যান্স of a wire given radius r, radius r আর resistance capital R, it is elongate, ও আবার সেই টানাটানি অঙ্ক, আবার সেই তার টানাটানি অঙ্ক টেনে শুরু করে দাও, রেডিয়াস করে দাও r/2, আচ্ছা টেন টানার পর রেজিস্ট্যান্স হবে বলেছে nr, ফাইন্ড দ্য ভ্যালু অফ n। আচ্ছা তার টানাটানি অঙ্কে কি থাকে রে, r2/r1 ইকুয়ালস টু a1/a2 এর হোল স্কয়ার। এই ফর্মুলা কিন্তু তার টানাটানি অঙ্কেরই ফর্মুলা, এটা মাথায় রাখবে কিন্তু। তাহলে এখানে পাই আর স্কয়ার মানে হচ্ছে r1 এ পাওয়ার 4 r2 পাওয়ার 4, তাহলে r1টা কত ছিল r, আর r2 টা কত ছিল r/√2 পাওয়ার 4, r2 কত nr, এটা কত r, আর কেটে গেল, √2, √2 কে 4 বার গুণ করতে হবে, √2 কে 4 বার গুণ করলে কত হবে 4, তাহলে n ইকুয়ালস টু কত হবে 4, তাহলে অ্যান্সার কত 4। নেক্সট বলছে ওয়্যার অফ রেজিস্ট্যান্স, a wire of resistance 10 ohm is used to form a circular ring, circular ring মানে একটা বৃত্তাকার তার যার রোধ হচ্ছে 10 ওহম, বৃত্তাকার তার না, এটা বৃত্তাকার তার যার রেজিস্ট্যান্স বলে দিয়েছে 10 ওহম, টোটাল রেজিস্ট্যান্স বলেছে 10 ওহম, বলছে অফ সার্কামফেরাম পরিধি 10 সেন্টিমিটার। আচ্ছা দেখ সার্কামফেরামও 10 সেন্টিমিটার আর রোধ হচ্ছে 10 ওহম, তাহলে 10 সেন্টিমিটারের রোধ হচ্ছে 10 ওহম, 1 সেন্টিমিটার রোধ কত হচ্ছে 1 ওহম, তাহলে ওটাকে আমি লিখলাম, ওটাকে কি করে লিখবো আমি রো দিয়ে লিখলাম, এটা রো এর রোটা কিন্তু আলাদা কিন্তু 1 ওহম পার সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার রোধ হচ্ছে 1 ওহম, মাথায় থাকে জানো। এবার কি বলছে, if the two current carrying the conductor at any 2 point, ও দুটো পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্ট নাও, তো নিচ্ছি যে কোনো দুটো পয়েন্ট নেব, যে কোনো দুটো পয়েন্ট নিলাম, নাম দিলাম a, নাম দিলাম b, এই দুটো পয়েন্ট রেসপেক্টে ব্যাটারি লাগিয়ে দাও। তেরিকা খিদে পেয়েছে খুব, তো ওই জন্য তাড়াতাড়ি করছি, না তাড়াতাড়ি করলে হবে না, তোরা বুঝতে পারবি না, এ আর বি ঠিক আছে। এবার বলছে দ্য সাব সার্কিট টু ফর্ম আ রেজিস্ট্যান্স 1 ওহম, এই যে সার্কিটটা তৈরি হলো যা রেজিস্ট্যান্স 1 ওহম হবে, ঠিক আছে। এখন আমাকে কোথায় কানেক্ট করেছি, ফাইন্ড দ্য পজিশন অফ দ্য 2 পয়েন্ট, এই দুটো পয়েন্টে পজিশন বার করতে বলেছে। আচ্ছা দেখ এই জায়গাটা রোধ কত হবে, এই জায়গা রোধ কত হবে, ধরলাম এটা এক্স সেন্টিমিটার, এবিটা এক্স সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার রোধ 1 ওহম, তাহলে এক্স সেন্টিমিটার কত হবে এক্স ওহম, তাহলে এটা হবে এক্স ওহম, পুরোটা কত 10, 10 পুরোটা 10, তাহলে বাকিটা কত হবে 10 মাইনাস এক্স, মানে পুরো লেন্থটা 10 মাইনাস এক্স, তাহলে 1 সেন্টিমিটার রোধ হচ্ছে 1 ওহম, 10 মাইনাস এক্স এর রোধ কত হবে 10 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স ওহম, ওহম। এবার এই দুটো কিসে আছে, কারেন্ট এইভাবে কি দুটো ভেঙে যাচ্ছে, প্যারালালে আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে 10 মাইনাস এক্স ইন্টু এক্স বাই 10 মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়ালস টু হবে, কোশ্চেনে বলে দিয়েছে 1, কোশ্চেনে বলে দিয়েছে কত 1 বলেছে কোশ্চেন, তো এটাকে সলভ করতে হবে, এখন সলভ করতে হবে।
তাহলে উপরে হচ্ছে 10x, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আর এইটা হবে, এটা এক্স এক্স কেটে যাচ্ছে 10, তাহলে ওদিকে পাঠিয়ে দিচ্ছি আমি, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু মাইনাস বি 10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 100 মাইনাস 4ac 4ac 4a1c 10 বাই 2a 2 into 1, তাহলে x ইকুয়ালস টু 10, মাইনাস নেওয়া যাবে না, মাইনাস নিয়ে রোধ কিন্তু কি বেরোবে, নেগেটিভ বেরোবে, তো লেন্থ নেগেটিভ বেরোবে, লেন্থ তো নেগেটিভ হতে পারে না, তাহলে প্লাস দিতে হবে, প্লাস এটা কত হবে, এটা 60 রুট 60 বাই 2। এবার এই রুট 60 কি করে করবি, দেখ খেলাটা দেখ, রুট 60 কি করতে পারবি নাকি, হ্যাঁ পারলে পারতে পারিস, অসুবিধা কি, সেই ছোটবেলায় রুট শিখেছিস, রুট 60 করার টেকনিক দেখ কেমন করছি, দেখ রুট 60 আমি নিচ্ছি 64 মাইনাস 4 লিখতে পারি, 64 এর কত হয় 8, এবার বাকিটা কি করবি 4 লিখবি, 8 এর ডবল করে দিবি 16, এটা করলে যে অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে রুট 60 এর অ্যান্সার বেরোবে, ব্যাস ক্যালকুলেশন ইজি হয়ে গেল, এক্স মান বার করবি, বাকি 10 মাইনাস এক্স করবি, পেয়ে যাবি অ্যান্সার, অসুবিধা কি আছে। নেক্সট এমসিকিউ, আচ্ছা এখানে 90টা ভুল করে পড়ে গেছে, হবে না। 153 কি বলছে দেখি, সিমিলার সেল আর অ্যারেঞ্জ ইন মিক্সড কম্বিনেশন to send maximum current through a given resistance. If the resistance of the each be 1 by 10, if the resistance of each be 1 by 10 of the given resistance, এটা কেমন হলো, if the resistance, সরি এটা হবে ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স লিখবি, মিসিং আছে, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কথা লিখবি, হ্যাঁ তো ইন্টারনাল রেজিস্ট্যান্স কথা লিখে নিবি, তাহলে বলেছে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা 10, সরি ক্যাপিটাল আর বাই 10 হবে, এটা বলে দিয়েছে কোশ্চেন, এবং সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছে, সার্কিটে কি হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হচ্ছে, সার্কিটে এই না রে 90 এক্স্যাক্টলি সিমিলার সেল, এই 90 ঠিক ছিল রে, এই 90 ঠিক ছিল, 90 ঠিক ছিল, 90 ঠিক ছিল, আমি ভুল করেছি, 90টা কেটে সব মোছার একটা স্বভাব হয়ে গেছে তো আমার, মানে এত রেজিস্ট্যান্সে আজকে সার্কিটে অঙ্ক করেছি, যা পাচ্ছি সব মুছে দিচ্ছি, সব মুছে দিচ্ছি, 90 90 90 ঠিক আছে, 90টা সেল আছে, 90টা সেল আছে, 90টা সেল আছে, তো সেই 90 সেল মানে এম ইন্টু এন, সেই মিক্সড কম্বিনেশনে অঙ্ক, মিক্সড কম্বিনেশন অফ সেল এম এন, এখানে ইন্টার রেজিস্ট্যান্স হবে, হ্যাঁ এটা ভুল আছে, এটা ঠিক করে নিবি, তাহলে ইন্টার রেজিস্ট্যান্স ইকুয়ালস টু হবে বলেছে আর বাই 10, এটাও বলেছে, এবং সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে সেটা বলেছে, এই ম্যাক্সিমাম সার্কিটে বলেছে, সার্কিটে কি বলেছে এই কথাটা কিন্তু আমাকে আগে হাইলাইট করতে হবে, আগে হাইলাইট করতে হবে, এই ম্যাক্সিমাম কথাটা আমাকে হাইলাইট করতে হবে, বুঝতে পেরেছিস, এটা খুব ইম্পর্টেন্ট, এই ম্যাক্সিমামের জন্য আমাদের কি হবে, আমরা জানি এন আর বাই এম, এন আর বাই এম ইকুয়ালস টু ক্যাপিটাল আর, এইটা তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু 10 আর, তাহলে এন আর বাই এম ইকুয়ালস টু 10 স্মল আর, তাহলে স্মল আর কেটে গেল, তাহলে এন ইকুয়ালস টু 10 ইন্টু এম, আচ্ছা ঠিক আছে এটা পেয়েছি, এই এন এর ভ্যালু এখানে বসিয়ে দেই, তাহলে এম ইন্টু এন 90,
তাহলে বসিয়ে দিলে কত হবে 10 m স্কোয়ার, সরি m 90, তাহলে এটা হচ্ছে 9, মানে m ইকুয়ালস টু হবে 3। তাহলে m যদি 3 হয় তাহলে n কত হবে, তাহলে এখানে বসিয়ে দিলে অতএব n ইকুয়ালস টু হবে 30। তাহলে 30 মানে তিনটে রো একটা রোর মধ্যে 30 থাকবে, তাহলে তিনটে রো 30 সেল, মানে একটার মধ্যে 30 থাকবে এবং তিনটা রো হবে, তাহলে অপশন এটা কারেক্ট। 154, if 1 ohm shunt be connected across a galvanometer of 99 ohm resistance, আচ্ছা, if 1 ohm shunt be connected across a galvanometer of 99 ohm of resistor, আচ্ছা, এটা গ্যালভানোমিটারে আছে, এই একটা গ্যালভানোমিটার, এটা একটা গ্যালভানোমিটার ধরলাম, এই গ্যালভানোমিটারে যে রোধ জি ধরলাম, সেই জি এর মান কত বলেছে 99। আচ্ছা, এবার হচ্ছে এখানে 1 ওহমের শান্ট লাগিয়ে দিলাম, 1 ওহমের শান্ট লাগিয়ে দিলাম, কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার। না, হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ, ও ভালো করে পড়, হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ মেন কারেন্ট ফ্লো থ্রু দ্য গ্যালভানোমিটার, মানে মেন মানে মূল কারেন্টের কত অংশ গ্যালভানোমিটার মধ্যে যাবে এটা বার করতে হবে। আমি ধরলাম এই কারেন্টটা আই, এখানে গেল আইজি, এখানে যাবে আই মাইনাস আইজি, একটাই ফর্মুলা, এটা প্যারালালে আছে, প্যারালালে থাকলে কি হয় ভোল্টেজ কনস্ট্যান্ট, জি, জি মানে কত, জি মানে কত 99 ইন্টু আইজি, আর এখানে কত হবে আই মাইনাস আইজি ইন্টু কত হবে 1, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 99 আইজি আই মাইনাস আইজি মানে 100 আইজি আই, ঠিক আছে। এবার বলেছে গ্যালভানোমিটার দিয়ে কত কারেন্ট যাবে ফ্র্যাকশনে বার করতে বলেছে, মানে আইজি বাই আই, অবশ্যই মাথায় রাখবি ফ্র্যাকশন মানে একের চেয়ে ছোট, ব্যাস এটা মাথায় রাখলে তো হলো। মেন কারেন্ট আইটা কি বড়, তো তাহলে কত হচ্ছে 1/100, বেশ। পরের দিন আমরা এটা করাবো, আজকে নয়, তো ঠিক আছে, আজকে টাটা, ভালো করে লেকচার দেখ, কোনো প্রবলেম হলে ডাউট হলে আমাকে দেখা, মাথায় রাখিস সেমিস্টার 3 কিছুদিনের মধ্যে তোদের এক্সাম, শুধু এটাই মাথায় রাখলেই হবে, ঠিক আছে, টাটা।